মঙ্গলের ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে যায় বিরাটের যদুবাবুর বাজার, যা উত্তর দমদম পুরসভার বাজার হিসেবে খ্যাত। নববর্ষের দিনে সেই পুড়ে যাওয়া বাজারে আসেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। তার সাথে ছিলেন জেলা সম্পাদক পলাশ দাস সহ সিপিআইএম নেতৃত্ব। এদিন বাজারের দোকানদারদের সঙ্গে কথা বলেন মীনাক্ষী মুখার্জি। দোকানদারদের সমস্ত দাবি দেওয়ার কথা শোনেন তিনি। পরে তিনি জানান, দোকানদারদের সমস্ত দাবি দেওয়ার সাথে তারা আছেন, তাদের সব রকম সহযোগিতা তারা করবেন বলেও জানান সিপিআইএম নেত্রী। এদিন সিপিআইএম নেত্রী ওই অঞ্চলের ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদেরকে তাদের দাবি আলাদা করে লিস্ট করে পৌরসভায় জমা দেওয়ার কথা বলেন এবং সেখানে সিসি ক্যামেরা লাগানো এবং যার যেখানে দোকান ঘর আছে সেই মাপে সেই জায়গাতে দোকান ঘর দেওয়া এবং সব রকম ব্যবসায়ীদের আন্দোলনের দাবি আদায়ের পাশে সিপিআইএম কর্মী নেতৃত্বরা পাশে থাকবে। এই পুড়ে যাওয়া দোকানের মালিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় এবং তারা যে কয়দিন দোকান পরিচালনা করতে পারছেন না সেই কয়দিন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং কোনোভাবেই বহুতল নির্মাণ বা মার্কেট কমপ্লেক্স করা যাবে না। এই সমস্ত ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে কাজ করতে হবে বলে জানান সিপিআইএম নেত্রী। তাহলে প্রথম ক্ষতিপূরণ, দ্বিতীয় হচ্ছে যে এখানে কোনো বহুতল নির্মাণ করা যাবে না, মার্কেটই রাখতে হবে। মিউনিসিপ্যালিটি দোকানদারদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা একটা মডেল বাজার তৈরি করবেন এবং তার সমস্ত সিকিউরিটির দিক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে তা দোকানদারদের মনের কথা। এখন এটা করতেও বেশ কিছুটা সময় লাগবে, সেটা 1 মাস লাগুক, 1.5 মাস লাগুক, 2 মাস লাগুক। তাহলে এই সময়ে যারা দোকানদারি করতে পারবেন না তাদের পেট চলবে কি করে? তাহলে কতগুলো বাস্তব সমস্যার সামনে তারা দাঁড়ালেন। যা ক্ষয়ক্ষতি আগুনে হলো, তারপরে ব্যবসা করতে না পারবার ফলে যে ক্ষতি হবে এইটাকে কম্পেনসেট করবার দায়িত্ব সরকারকে নিতে হবে। এখন সরকারের টাকা নেই বললে তো হবে না, সরকারকে টাকার বন্দোবস্ত করতে হবে। এটা সরকারেরই দায়িত্ব এই মানুষের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যতে যাতে এরা সুরক্ষিত থাকে, এদের ব্যবসা সুরক্ষিত থাকে, তারও দায়িত্ব। সেখানেও মিউনিসিপ্যালিটিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আমরাও কি চাইছি সেটা আপনাদের কাছে বলেন। আমাদের কথা হচ্ছে যে প্রায় 2.5-3 কোটি টাকা লোকসান হয়েছে, ক্ষতি হয়ে গেছে। তাহলে এই মানুষ যারা সাধারণ দোকানদার, হকার হতে পারে, বিভিন্ন রকমের স্টল থাকতে পারে এবং এরপরে কত দিন তারা ব্যবসা করতে পারবেন না, তাহলে এই যে হিউজ লস এটাকে কম্পেনসেট করতে হবে। এখানে মিউনিসিপ্যালিটিকে দায়িত্ব নিতে হবে। এক, দ্বিতীয় হচ্ছে যে পুড়িয়ে যাওয়া এই জায়গায় কোনো বহুতল বাড়ি তৈরি করা যাবে না।